আজ আমরা জানব ভারত মহাসাগরের এক অপূর্ব দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ সম্পর্কে। প্রথমেই মালদ্বীপের পরিচিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। এরপর পর্যায়ক্রমে মালদ্বীপের ইতিহাস, সংস্কৃতি, ভাষা ও ধর্ম, রাজনীতি ও প্রশাসনিক ব্যবস্থা, অর্থনীতি ও প্রধান শিল্প, ঐতিহ্যবাহী পোশাক, খাবার, উৎসব, ঐতিহাসিক ও দর্শনীয় স্থান এবং বিখ্যাত ব্যক্তিত্বদের নিয়ে বিশদ আলোচনা করা হবে। তাহলে চলুন শুরু করা যাক। পরিচিতি। মালদ্বীপ, যাকে আনুষ্ঠানিকভাবে রিপাবলিক অব মালদ্বীপ বলা হয়, ভারত মহাসাগরের বুকে অবস্থিত প্রায় ১২০০টি দ্বীপ নিয়ে গঠিত এক আশ্চর্যজনক দ্বীপপুঞ্জ। আয়তনে মাত্র ২৯৮ বর্গ কিলোমিটার হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রবাল প্রাচীর বিশ্বের পর্যটকদের মন জয় করেছে। ভারত এবং শ্রীলঙ্কা এর নিকটবর্তী প্রতিবেশী দেশ। মালদ্বীপের রাজধানী মালে, যা দেশের প্রধান প্রশাসনিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। প্রায় ৫ লাখ জনসংখ্যার এই দেশে প্রধান মুদ্রা হল মালদ্বীপিয়ান রুপিয়া এবং এটি মূলত ইসলাম ধর্মাবলম্বী দেশ। মালদ্বীপের মানুষের জীবনযাত্রায় প্রাচীন সিংহলি ও ভারতীয় সংস্কৃতির প্রভাব রয়েছে, যা তাদের ঐতিহ্য ও সংস্কৃতিতে স্পষ্টভাবে ফুটে ওঠে। পর্যটন এবং মৎস্য শিল্প দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি। ইতিহাস। মালদ্বীপের ইতিহাস হাজার বছরের পুরনো এবং এটি প্রাচীন সভ্যতার সাথে সম্পর্কিত। ভারত মহাসাগরের বুকে অবস্থিত এই দ্বীপপুঞ্জ প্রাচীনকাল থেকে বিভিন্ন ব্যবসায়ী ও নাবিকদের জন্য গুরুত্বপূর্ণ অবস্থান হিসেবে পরিচিত। মালদ্বীপে মানুষের বসতি স্থাপন হয় খ্রিস্টপূর্ব ৫০০ সালে। এই অঞ্চলের প্রথম অধিবাসীদের মধ্যে ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আগত মানুষ ছিল। তারা ধীরে ধীরে এখানকার দ্বীপগুলিতে ছড়িয়ে পড়ে এবং প্রাচীনকাল থেকে মৎস্য শিকার ও কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। প্রায় ১১৫৩ খ্রিস্টাব্দে মালদ্বীপের জনগণ ইসলাম ধর্ম গ্রহণ করে, যা দেশটির সাংস্কৃতিক ও সামাজিক জীবনকে আমূল পরিবর্তন করে। ইসলাম ধর্ম গ্রহণের পর থেকে মালদ্বীপ একটি ইসলামী রাজতন্ত্র হিসেবে পরিচিত হয় এবং এখানকার সুলতানরা শতাব্দীর পর শতাব্দী ধরে এই দ্বীপপুঞ্জকে শাসন করেন। ১৬শ শতাব্দীর শেষ ভাগে মালদ্বীপ প্রথমে পর্তুগিজদের এবং পরে ডাচ ও ব্রিটিশদের আক্রমণের শিকার হয়। ১৮৮৭ সালে মালদ্বীপ ব্রিটিশদের অধিভুক্ত রাজ্যে পরিণত হয়, যা প্রায় এক শতাব্দী ধরে স্থায়ী ছিল। ১৯৬৫ সালে মালদ্বীপ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে এবং ১৯৬৮ সালে রাজতন্ত্র বিলুপ্ত করে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীনতার পর থেকেই মালদ্বীপ পর্যটন শিল্পে বিনিয়োগ করতে থাকে এবং এটি দেশটির প্রধান অর্থনৈতিক খাত হিসেবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে মালদ্বীপ একটি ছোট কিন্তু বিশ্ববিখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। সংস্কৃতি। মালদ্বীপের সংস্কৃতি আরব, দক্ষিণ এশীয় এবং পূর্ব আফ্রিকান প্রভাবের মিশ্রণে গড়ে উঠেছে। এই বৈচিত্র্যের একটি জনপ্রিয় দিক হল বদুবেরু, যা মালদ্বীপের ঐতিহ্যবাহী নৃত্য ও ড্রাম বাজানোর মাধ্যমে প্রকাশ পায়। সমুদ্রকেন্দ্রিক জীবনধারা মালদ্বীপের সাংস্কৃতিক বৈচিত্র্যে অনন্য মাত্রা যুক্ত করেছে এবং এখানকার জনগণের মাছ ধরা, নৌকা বানানো এবং সমুদ্রকেন্দ্রিক জীবিকা মালদ্বীপের জীবনে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। মালদ্বীপে স্থানীয় হস্তশিল্প এবং প্রাচীন ঐতিহ্যবাহী পোশাক, বিশেষ করে মহিলাদের জন্য লিবাস, বিশেষ গুরুত্ব পায়। ভাষা ও ধর্ম। মালদ্বীপের সরকারি ভাষা হল ধিবেহি, যা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ভাষার সাথে মিল রাখে এবং আরবি ভাষার প্রভাব রয়েছে। দেশটির শিক্ষা ও পর্যটনের ক্ষেত্রে ইংরেজি ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মালদ্বীপে ইসলাম ধর্মই প্রধান এবং এটি দেশটির রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষিত। দেশের সংবিধানে মুসলিম হওয়া নাগরিকত্বের শর্ত হিসেবে উল্লেখ রয়েছে এবং এটি সামাজিক ও সাংস্কৃতিক জীবনে গভীর প্রভাব রাখে। মালদ্বীপে মসজিদগুলো দেশের আধ্যাত্মিক জীবনের কেন্দ্রবিন্দু এবং এখানকার উৎসবগুলো, বিশেষ করে ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা, অত্যন্ত মর্যাদার সাথে পালিত হয়। রাজনীতি ও প্রশাসনিক ব্যবস্থা। মালদ্বীপ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র, যেখানে প্রেসিডেন্ট নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট ৫ বছর মেয়াদে নির্বাচিত হন এবং পুনর্নির্বাচিত হতে পারেন। দেশের আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান হল মালদ্বীপের পার্লামেন্ট বা মজলিস, যা দ্বিপক্ষীয় প্রতিনিধিত্ব করে এবং এতে সংসদ সদস্যরা জাতীয় ও স্থানীয় ইস্যু নিয়ে আলোচনা করেন।
মালদ্বীপের প্রশাসনিক কাঠামোটি 20টি প্রশাসনিক অ্যাটল এবং 2টি শহরের মাধ্যমে পরিচালিত হয়। প্রতিটি অ্যাটল নিজ নিজ গভর্নরের মাধ্যমে স্থানীয় প্রশাসনিক কাজ পরিচালনা করে। মালদ্বীপের রাজনৈতিক ব্যবস্থায় সাম্প্রতিক বছরগুলোতে গণতান্ত্রিক সংস্কারের ধারা অব্যাহত রয়েছে, তবে দেশটির রাজনীতি প্রায় বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাকেন্দ্রিক সংঘাতের মধ্য দিয়ে যায়, যা অনেক সময় অর্থনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতাকে প্রভাবিত করে। অর্থনীতি ও প্রধান শিল্প। মালদ্বীপের অর্থনীতি পর্যটন ও মৎস্য খাত নির্ভর, যা দেশটির আয়ের প্রধান দুটি উৎস। বিশ্বের অন্যতম শীর্ষ পর্যটন গন্তব্য হয় দেশটির সৈকত, রিসোর্ট এবং প্রবাল প্রাচীর পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। মালদ্বীপের পর্যটন শিল্পে বিশেষ করে স্কুবা ডাইভিং এবং আন্ডার ওয়াটার ফটোগ্রাফি জনপ্রিয়, যা বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধিতে সাহায্য করে। মৎস্যশিল্প দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্প, যেখানে টুনা মাছ প্রধানত রপ্তানিকৃত পণ্য হিসেবে বিবেচিত। দেশের উৎপাদন খাতে মূলত স্থানীয় হস্তশিল্প, সি-ফুড প্রক্রিয়াকরণ এবং কাঠামোগত নির্মাণ সামগ্রী রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে মালদ্বীপের সবুজ শক্তি, তথ্য প্রযুক্তি এবং অর্থনৈতিক অঞ্চলগুলো উন্নয়নের জন্য বিনিয়োগ বাড়ছে। এছাড়া আন্তর্জাতিক সাহায্য এবং প্রবাসীদের পাঠানো অর্থও মালদ্বীপের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে। ঐতিহ্যবাহী পোশাক। মালদ্বীপের ঐতিহ্যবাহী পোশাক তাদের সাগরকেন্দ্রিক জীবন ও আরবি প্রভাবের সঙ্গে মিশে গঠিত। মহিলারা পরেন লিবাস নামে পরিচিত রঙিন এবং ফুলের নকশাযুক্ত একটি ঢিলা জামা, যা সাধারণত কোমরের নিচে পর্যন্ত থাকে। পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক হল সারং বা মুডি, যা কোমর থেকে পা পর্যন্ত আবৃত করে রাখে। তারা সাধারণত একটি সাদা শার্ট বা টি শার্টের সাথে এটি পরিধান করেন। বিশেষ ধর্মীয় অনুষ্ঠান এবং বিবাহের সময় এই ঐতিহ্যবাহী পোশাক পরা রীতি হিসেবে বিবেচিত হয়। বর্তমানে পশ্চিমা পোশাকের প্রভাব থাকলেও বিশেষ উৎসব এবং অনুষ্ঠানে মালদ্বীপের ঐতিহ্যবাহী পোশাক ব্যাপকভাবে পরিধান করা হয়। খাবার। মালদ্বীপের খাবার প্রধানত সাগরের কাছাকাছি অবস্থানের জন্য মাছ এবং নারিকেল ভিত্তিক। টুনা মাছ মালদ্বীপের প্রধান খাবার, যা তাদের ঐতিহ্যবাহী কারি বা মাশহুনি হিসেবে পরিচিত। রশি নামে একটি রুটি এবং গারুডিয়া নামে টুনা ও নারিকেল দুধের স্যুপ মালদ্বীপের সাধারণ খাবার। ভাজা মাছ, চিনি এবং নারিকেলের মিশ্রণ দিয়ে তৈরি ফুনিবোয়া এবং আথোরা নামে স্থানীয় মিষ্টান্ন বিশেষত উল্লেখযোগ্য। উৎসব। মালদ্বীপে ইসলামী উৎসব যেমন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা বিশাল আয়োজনে উদযাপন করা হয়, যেখানে পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে একত্রিত হওয়া এবং বিশেষ খাবারের আয়োজন করা হয়। জাতীয় দিবস এবং স্বাধীনতা দিবস উদযাপিত হয় বিভিন্ন শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে। মালদ্বীপে কুদা ঈদ এবং মালদ্বীপ ফেস্টিভ্যাল এর মতো অন্যান্য আঞ্চলিক উৎসবও প্রচলিত, যা সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্যের প্রতীক। ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ। মালদ্বীপ তার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত, বিশেষ করে এর সাদা বালুকা বেলা এবং স্ফটিক স্বচ্ছ নীল জলরাশি। দেশটির দক্ষিণ মালে অ্যাটল ও দক্ষিণে আদু অ্যাটল এর প্রকৃতির অপরূপ সৌন্দর্য ছড়িয়ে রয়েছে। এখানে বিভিন্ন ডাইভিং সাইট, রিসোর্ট এবং নৌকা ভ্রমণের সুযোগ রয়েছে, যা পর্যটকদের প্রধান আকর্ষণ। মালদ্বীপের বিভিন্ন প্রবাল দ্বীপ সমুদ্রের প্রাকৃতিক জীববৈচিত্র্যের জন্য বিশেষভাবে বিখ্যাত। মালদ্বীপের রাজধানী মালে দেশটির অন্যতম ঐতিহাসিক স্থান। এখানে হুকুরু মিস্কি মসজিদ অবস্থিত, যা 1658 সালে নির্মিত হয়েছিল এবং এর নির্মাণ শৈলী ও প্রাচীন কারুকাজ দর্শনার্থীদের মুগ্ধ করে। এছাড়া ইসলামিক সেন্টার এবং জাতীয় জাদুঘর দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক তুলে ধরে, যা পর্যটকদের কাছে বিশেষ আগ্রহের বিষয়। মালদ্বীপের প্রাচীন শহর মাফুসি দেশটির আরেকটি উল্লেখযোগ্য পর্যটন গন্তব্য। এখানে বিভিন্ন স্থানীয় বাজার, সমুদ্র সৈকত এবং ঐতিহ্যবাহী নৌকা নির্মাণের প্রাচীন কৌশল দেখা যায়। মালদ্বীপের কুদাহুরা ও বান্দোস আইল্যান্ড রিসোর্টগুলো দেশটির অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয়। এই দ্বীপগুলোতে অত্যাধুনিক রিসোর্ট রয়েছে, যেখানে সমুদ্রের উপর নির্মিত ভিলাগুলো পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। রিসোর্টের নানান ধরনের কার্যকলাপ এবং প্রাকৃতিক দর্শন পর্যটকদের মন জয় করে নেয়। বিখ্যাত ব্যক্তিত্ব। মালদ্বীপের বিখ্যাত ব্যক্তিত্বরা নিজেদের প্রতিভা ও অর্জনের মাধ্যমে দেশকে গর্বিত করেছেন।
মালদ্বীপের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ আমিন দিদি দেশের স্বাধীনতা ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি শিক্ষাক্ষেত্রে ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রেখে গেছেন। সাহিত্যিক ইব্রাহিম ওয়াহিদ, যিনি মালদ্বীপের সাহিত্য জগতে পরিচিত মুখ, তার কাব্য ও গল্পে দেশীয় সংস্কৃতি এবং সমাজের নানা দিক তুলে ধরেছেন। এছাড়া সারাফুদ্দিন মুন্সি, যিনি মালদ্বীপের ঐতিহ্যবাহী সঙ্গীত ও সংস্কৃতির ধারক, তিনি দেশীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে মালদ্বীপকে উপস্থাপন করেছেন।